স্বামী দেবনাথ আমার 1 বছর লাগিয়ে দিছে আমি তানের লোকে যাইতাম। কিভাবে যাইতাম এটা কাগজ তোমরা যে টাকা না দিতার তোমরা কাগজ হিসেবে যাইবা গিয়া সারলে তো আমরা যে ফাঁস হয়ে গেলে তো আমরা বাইকে আমরা বাইতে কিতা সেবা করাম পাইছে এটা ব্যবস্থা এটা আমি করাম আমরা চিন্তা করা লাগবে না। তো আমরা তাহলে আমরা সিটটা কোন জায়গাতে আমরা দিবেন ড্রাইভার দিকে বসে কিন্তু 3 সিটের পিছিয়ে তোমার দেবো আর গন্ডাছড়া লোক তোমার পাশনে সিটটি দিয়ে দেবো। তো আমরা নাম্বার দিছে আমার দিছে 48 আর 49। তো 48 49 সিট দিছে এটা তো লম্বা গাড়ি আমরা তো কোনো বেলা উঠছি না। তো সিট কোন জায়গার নাম মধ্যে না পিছিয়ে এটা তো আমরা কইছে না। তাহলে আমরা সিট দিছি পিছিয়ে দেওয়ার মানে তো ডেলি ওই এক নম্বরে আমি আস্তে ধীরে চালাও যাবে গেলে ওদের জোরে চালা এটা জোরে চালাও বলে আমরা জায়গা টাইমে গুলো তো ঠিক মতো বসতো না। আরে টাইমে না গুলো তো এই মানুষটি তো যদি জখম অসুবিধা তো তোমরা তাড়াতাড়ি গেলে কি কাম হইব আমরা তো সান্ত্বনা দিয়া নিতে হইব। এবারে যে গুনে যাও লাইন মাসাইরা এবারে ওই উটল ঠিক করে রাগ হইতে বাড়া না আমি সে বালা জায়গা ঠিক করো বালা জায়গা ঠিক করতে গেলে তারা পয়সা বেশি লাগে। এবার এমন জায়গা আমরা নিয়ে তারা রাখে গাড়ি নোংরা জায়গা আপনাদের ভাগ করানো লাগে সেবা করানো লাগে কেউ সেবা করে কেউ সেবা করে না জায়গা ভালো না। হ্যাঁ এবার আবার উঠলাম এবারে সকালে যদি আমরা গাড়ির মধ্যে উঠি সারা দিন সারা রাত গাড়ি চালা আমরা খাবার নাই ঘুম নাই কিচ্ছু নাই। আর ড্রাইভার হচ্ছে একজন আমি ছিল তোমরা ড্রাইভার তো 2 জন রাখুন আছি ও মালিক তো কইছে 2 জন ড্রাইভার দিব তাই তো পাঠাইছে না। তো আমি ছিল না পাঠাইলে তো তাহলে আমরা এইভাবে তো যাইতাম না। এবারে তো আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দিরে যাইবার আগে রাতকে বেলা গাড়ি গাতার মধ্যে বইরা কিছু কাটিয়ে ফাল মারছে আমরা মাথার মধ্যে অনেক দুঃখ পাইছি 11 জন। এবারে আমরা কুয়ারিন্দ দুঃখ পাইছি পাওয়ার পরে আমরা কইছি আমরাই কিন্তু একজন যাইতাম না সব লামো ড্রাইভার ফালটান লাগবো নাহলে গাড়ি ফালটান লাগবো কোনো আমরা করতে ড্রাইভার ফালটামো করতে কিতা করা সম্ভব না। আমরা মালিকের দ্বারা ফোন করছি মালিক আইব। তো মালিক এই কথা কইয়া পরে আবার গাড়ি সারছে পরে স্বর্ণ মন্দিরে গেছি আমরা বেদনা তো ডাক্তারি না আমরা প্রায় 2টা-3টার সময় আমরা ডাক্তার গিয়া টেবেট দিছি দিয়ে সাইডে আমরা টেবেট খাইছি। এবার আমরা নিচে ওরিদ্রা নেওয়ার পরে এবারে ফাঁক শাক করছি এই মাথার বেদনা লই ওই আর এই পদ্মা আপনার এই কাপড় উষা করে দিয়ে সেটা রাত কাটা থাকে ঘুম নাই 2-3 দিন তো ঘুম নাই তাই আমি যে তারা তো ঘুম নেই অনেক কিছু চিকিৎসা তো দরকার পারি তা নিতে এমনি সুতা ধরছে স্নান করে কিতা করে আমি তো স্নান তো করবই সাংলো তো চিকিৎসা তো আপনারা করতে হইব 2 দিন আবার তাই জারাইছে পরে আরো গার আর বাইরে উঠছে আমার তো যারা এটা কমানোর কথা আমি কেমনে কম রোগ উঠছে সাপটা বেশি গাইছে আপনারা তাই চিকিৎসা করা। এবারে ওরেতে থেকে তারা 2 জন আয়া উঠছে তারা আত্মীয় স্বজন গিয়া আনছে আমি ছিলে তারা অন্তত চিকিৎসার পয়সাটা দিয়ে যাও না আমার এমনি তো টাকা কম দিছে 4000 টাকা এই টাকাটা দেওয়ান লাগতো না আমি তো দেওয়ান লাগতো না অনেক টাকা না দিকে তো অনেক টাকাটা দিছে না বাদ গিয়া দিব তো অন্তত আনজারে টাকা নাই চিকিৎসার টাকা তোমরা দিয়ে দো কয়টা আমার এটা দেখলাম না তারা দিন রাখবো। এবারে আমরা তো এরপরে আমরা তারা বছর পরে আমরা অনেক কষ্ট করিয়া ধানের লগে আমরা 2.5 দিন কাটাইছি কাটানোর পরে এবারে গাড়ির মেয়েদের কেউ টিফিন দেয় কেউ টিফিন দেয় না এই অবস্থা করে আমরা আইছি একদিন চা দে
টিমিন তো অনেক কথা ছিল জায়গা জায়গা আমরা সকালে চা করে দিলে তারা টিমিন করে আমার কখনো চা দিছ না আমরা তো ফের খিদা দম যা কই তাইতে হইব অত টাইম ভাড়া দিত না আমরা তোমরা কিতা কই আনছো কই আনলে কি হইব অনেকটা টাইম টুম নাই সময় নাই তারা সময় নাই তো এবার সময় নাই এবার আমি বাড়িতে আইছি আইয়া সেরা ডাক্তার দেখাইছি 2 দিন স্বরূপ দাস কানের এই ওলাই ডাক্তার 300 টাকা বিজেট এবার আমি স্যালাইন ট্যালাইন লইছি 500 টাকা কষ্ট করছি গভর্নমেন্ট তো তিনি খুঁজ লইছে না ওরা ভালো আসেনি কেমন আছো কি আসো বিষয় আমরা তো বৈশ্য মানুষ আমরা তো টাইম তারা এই কথা কইতে পারতাছি না বলে আমরা কিছু টাকা টোয়া দৌ এবারে আমরা তাইনেরও বৈষ্ণবের মাথা বাসে রক্তমুক্ত আইছে কয়তে দেবো গা সামনে ভালো দেবো গা তো এই আমরা এই অবস্থায় স্যার আছি আমরা কেমনে আমরা এই শৈল টৈল ভালো আরও তো সেই ইচ্ছা দরকার আছে পদ্মাবতী দাস শর্মা পালপাড়া আমার বাড়ি গন্ডাছড়া আমি আমার স্বামীর অস্থি দেওয়ার জন্য গয়াকাশি যাওয়ার উদ্দেশ্যে সালামানিবাসী আমার বাবার বাড়ি দেশের সমীর দেবনাথ ওনার বাবার নাম শিশির দেবনাথ উনি আমার বাড়িতে আইছিল আইয়া বুঝাইয়া কষ্ট হইতো না সহজীব এই সেই বুঝাইয়া নিয়ে গেছিল তাইনের সঙ্গে যাওয়ার পরে তাইনে যেভাবে কইয়া নিছে এইভাবে তাইনের কাছে কিচ্ছুই পাওয়া গেছে না অস্থি দেওয়ার পরে আমরা অক্টোবরের 19 তারিখ কার্তিক মাসের 1 তারিখ এখান থেকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি আমবাসার থেকে ট্রেনে যাওয়ার পরে ট্রেনের থেকে কার্তিক মাসের 3 তারিখ কলকাতা পড়ছি কলকাতা পৌঁছার পরে তিনি যে বাস গাড়িতে আমরা উঠাইছে একটা বাঙ্গাসুরা বাস গাড়ি মধুতি একটা ড্রাইভার নিয়া এই 3 তারিখ থেকে আমরা নালতি শুরু হয়েছে কষ্ট দেওয়া এবং সিট নাম্বার একদম লাস্টে যে আমাদের সিট তাই না এই কথাটা আমাদেরকে আগে কইছে না আগে তো আমরা বুঝাইছে না নিয়া একদম লাস্টে বইতে দিছে আমার বৈষ্ণব গোসাই সহ ওনার নাম ভবানন্দ বৈষ্ণব তারাও প্রচুর ব্যথা পাইছে আমরা অক্টোবরের 1 তারিখ রওনা দিছি না অক্টোবরের 19 তারিখ এখান থেকে রওনা দিছি নভেম্বরের 1 তারিখ পাঞ্জাব প্রবেশ করার পরে গাড়ি ফাল্টি খাইয়া সাংঘাতিকভাবে ব্যথা পাইছি 10 জন ব্যথা পাইছি আমরা 10 জনের মধ্যে এখানে আমরা 5 জন উপস্থিত আছি আমি সবচেয়ে বেশি ব্যথা পাইছি যে সাইডে আমি আসছিলাম সবের লাস্টে ওই সাইডটা ওই গাড়িটা ফাল্টি খাইয়া লাগছিল আজকে 3 মাস আমি এখনো চিকিৎসাধীন আর যে এজেন্ট সমীর দেবনাথ ভদ্রলোকের স্ত্রী ছেলে তারা বলে নাকি ভাব ধরছি ব্যথা পাইছি না এমন কইরা তারা বিশ্লেষণ করে ডাক্তার তো দেখাইছি না ওই ফার্মেসি থেকে ব্যথা বেদনার ট্যাবলেট আই না ব্যথা বেদনার ট্যাবলেট 2টা আর 2টা গ্যাসের ট্যাবলেট 3 জন 4 জন মিলে একটা মালিশ এইভাবে তিনি পরিষেবা দিছে আমার ছেলে তখন তাই এটা ফোন করছে মা বলে ব্যথা পাইছে মামা মার চিকিৎসা করেন কোয়ারি তোর মা তো আমার পরিষেবা নিতেছে না রে তাইনের পরিষেবা হইল ফার্মেসির থেকে ব্যথা বেদনার ট্যাবলেট কিনে আনছে গ্যাসের ট্যাবলেট কিনে আনছে এগুলি ওই নিতেইব আমি তো সাংঘাতিকভাবে ব্যথা পাইছি আমার সামনে আমার সঙ্গে আমার গুরুদেব আছে তাই জিজ্ঞাসা করেন আপনারা আমি 3 দিন 4 দিন পর্যন্ত একটু ভাত পর্যন্ত খাইতে পারছি না 3 দিনে আমি স্নান করতে পারছি না আমি নিজের ক্ষমতায় টয়লেট বাথরুম পর্যন্ত যাইতে পারছি না আর তারা বিশ্লেষণ করতেছে আমি নাকি ভাব ধরছি 3 মাস হয়ে গেছে আমি এখনো চিকিৎসাধীন আরো 3 মাস চিকিৎসা করতে হবে মাথা ঘাড় নাক গলা বুক পিঠ সাংঘাতিকভাবে এত ব্যথা হয়েছে চিকিৎসার বাবদ তো তাই না চিকিৎসার খরচ তো 5 টাকা দিছে ওই না তারপরে আবার করছে এই যে আমরা ফিরে আইছি চিকিৎসার উদ্দেশ্যে আমরা গাড়ি ভাড়াও ফেরত দিছে না যে লোকটি যে যাইতেছে 2টা লোক আমরা 2 জন মেয়ে লোক আইছি উষারানী রুদ্রপাল আর আমি
যাতে এই যে 2টা অসুস্থ মানুষ বাইরে গেল, তার তো চিকিৎসার দরকার আছে, তার তো বাড়িতে বসতেইব, তাই না? তো 1 মাসের জন্য আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে লইয়া গেছে, কিন্তু দিছে না। কয় না ফিরে যাওয়া গেলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি অনুরোধ করতে গেছিলাম যে আমরা তো বাড়িতে যাইতেইব, আমরা কমসে কম যাওনের ফিরা যাওনের ভাড়াটা দেন, চিকিৎসার খরচ দেন বা না দেন। না, চিকিৎসার খরচ তো হইতই না, ভাড়াও ফেরত পাওয়া যেত না। চিকিৎসা করলে নিজের খরচে করতে হইব। তারা পাঞ্জাব একজন ডাক্তারের কাছে গেছি, আমি নিজে গেছি, তার তো ইচ্ছা নাই, আমি নিজে গেছি, হ্যাঁ আমার সঙ্গে গেছে। ডাক্তার সিনহানিয়া কইছে তাইনে তো সাংঘাতিকভাবে ব্যথা পাইছে, তাইনে 24 ঘন্টা ভর্তি রাখতে হইব। ভদ্রলোক উত্তর করছে, না না না, ভর্তি করার মতো টাইম টুবে আমার কাছে নাই, প্রয়োজনে আমি আবার বিকালে নিয়ে আমু। কইয়া বাইল বুল দিয়া ভালো কথা কইয়া আমার ওইখান থেকে লুয়ে আইছে। তোমার পিছনের সিটে দিতাম না, তোমার সামনে একটা সিটের ব্যবস্থা করে দিমু, চিকিৎসা দরকার হইলে তোমার আবার আমি লই আমু, এই সেই ভালো কথা কইয়া এখান থেকে আমার বাইর করে আনছে। আইন না সে কই আর কেউ নাই। 3 দিন পরে আমি স্নান করছি। তাই না কি কয় জানেন? ব্যথা থাকলে মানুষ আবার স্নান করতে পারে, ব্যথা থাকলে মানুষ আবার ভাত খাইতে পারে। কিভাবে ভাত খাইছি 3 দিনের দিনও রাত্রেবেলা আমার গুরুদেব সামনে আসে, তাহলে জিজ্ঞাসা করেন। এই বাচ্চার মতো একটু ভাত মাজ্জা একটু মুখ দিয়া জল দিয়া গিলা 1 ঘন্টায় একটু খাইছি। একদম না খাই কি আমার জীবন বাঁচবো? এখানে তো আমার ছেলে মেয়ে কেউ নাই যে আমার যত্ন করব। বাড়িতে থেকে যদি দৈবক্রমে আমি এরকম ব্যথা পাইতাম, আমার ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে আমার জীবন নিয়ে যেত। কিন্তু যে ভদ্রলোক আমার ডাক্তারই দেখাইছে না, আরও উল্টা তাদের পরিবার কয় তারা সপরিবার গেছে, তাদের স্ত্রী সন্তান সবাই মিল্লা গেছে। তাদের স্ত্রী আরও কয় এরকম গাড়ি চললে একটু ব্যথা পাওয়ার লাগে, ওই একটু ব্যথা পাইল, ওই গাড়িটা এত জোরে ছাড়ে, পিছনের যে মানুষ আছে 15-20 জন মানুষ সবাই হই আর লাখান ডাকাটি শুরু করে, তবু তারা গাড়িটা আস্তে চালানা। আরও তাদের পরিবারে কয় আরে গাড়ি চললে মনে একটু দুঃখ পাওয়ার লাগবই। তাই হ্যাঁ, কম পয়সা দিয়ে একটা গাড়ি নিছে, একটা ভালো গাড়ি নিছে না, ধ্বজভঙ্গ একটা গাড়ি নিছে, ড্রাইভারও একটা মদতি নিছে। যেমন হ্যাঁ ড্রাইভার মদ খায়, নেশা করে, এমন তার সঙ্গে যারা নিচে তার সহযোগিতা করি না, তারাও নেশা করে। সবাই মিলা কেউ কারোর প্রতিবাদ করে না। আর আমরার এই কষ্ট এখন আমার কথা হইল, আমরা চিকিৎসার বাবদ যে খরচগুলি যাইতেছে তার কাছে আমরা ক্ষতিপূরণ দাবি, আপনার সহযোগিতা, আপনারা সাহায্যে যেন আমরা ক্ষতিপূরণটা তার থেকে পাই, এতটুকুই আমার বক্তব্য। ফল দোকান, ফলে ব্যবসা করে। নাম কি? সমীর দাস, সমীর দেবনাথ। এবারে তাদের তো আপনারা যে তীর্থ ভ্রমণে নিয়ে গেছে, আপনারা যদি ডাকাটি দেখানোর কথা, সবজি দেখতে পারছেন না? সবজি আমরা দেখাইছে না, আমরা কইছে তোমরা ফাঁক কইরা সারলে লইয়া যাবো। অনেকদিন লইয়া গেছে না। আমি ছিল দিনের বেলা আমরা দেখতাম না, আমি দিনের বেলা দেখলে আমি কেমন বুঝলাম। আমরা রাতকে করতো দেখাই আমরা আনছি। এখন বর্তমান আপনারা কি দাবি? আমরা বর্তমান আমরা বৈশ্য মানুষ, আমরা তো ভিক্ষার বই রাখি, আমরা তো অত পয়সা খরচ করলাম, আমার শরীর ঠিক হয়েছে না। তো তিনি তো আমরা তো কিছু টেয়াটো না দিলে তো আমরা চিকিৎসা কেমন করাম, ক্ষতিপূরণ। তো পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির যাওয়ার আগে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কি আপনারা চিকিৎসা করেছেন? না, ওই ট্যাবলেট দিছে ফার্মেসি থেকে লইয়া। আমি যে ফার্মেসি ওষুধ তো আমরা এমনি মাথা দুঃখ হয়েছে, আমরা চেক করান লাগবো, ওই চেক করে আমরা টাইম নেই। কোন ডাক্তার দেখাইছেন? না, কোন ডাক্তার দেখাইছেন, তাহলে সময় কম, টাইম কম, ঘুরে যেত না। এই আমরা এই অনেক কষ্ট পাইছি, খাওয়া দাওয়া অনেক কিতা করতাম। কোনো মানে আপনারা যেমন ভালো আপনি করে আপনারা দেন, যাতে হে কোনো সময় এই জাতি না নিতে পারে। এমনি মিষ্টি ভাইবে কইয়া নিয়ে সেইরা ওই গাড়ি মেয়েদের শাস্তি দিয়ে তারা পয়সা রুজি করে। তার ছেলেও মদ খা, ড্রাইভারও মদ খা সন্ধ্যার সময়।